ওম নমস্তে বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি, যে এপিসোডটি তুলে ধরার চেষ্টা করছি, সেই এপিসোডটি হলো ধর্মান্তরকরণ সম্পর্কে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ তথা সারা বিশ্বে একমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরকে ধর্মান্তরকরণের জন্য প্রতিটি অন্য ধর্ম তারা নিজ নিজ সংগঠন থেকে চেষ্টা করছে। ঠিক তেমনি বাংলাদেশেও অনেক সংগঠন সনাতনী সন্তানদেরকে ধর্মান্তরকরণের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনারা অবগত আছেন। এ যাবত আমার কাছে যে তথ্য এসেছে, আমি যতগুলো তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে 6 মাসে, আমার কাছে যে তথ্যটা আমি পেয়েছি, সারা বাংলাদেশে 6 মাসে 70 জন ধর্মান্তরিত হয়েছে। এর বেশিও হতে পারে, তবে আমি যতটুকু পেয়েছি তা আপনাদের শেয়ার করলাম। 70 জন ধর্মান্তরিত হয়েছে, তার মধ্যে 49 জনকে আমরা ব্যাক করে অর্থাৎ সনাতন ধর্মে ফিরে আনতে সম্ভব হয়েছে। তার মধ্যে আপনারা দেখুন, ঠাকুরগাঁয়ে ধর্মান্তরিত হয়েছিল 8 জন। 8 জনের মধ্যে আমরা সনাতন ধর্মে ফিরে নিয়ে এসেছি পুনরায় 6 জনকে। 6 জন ব্যাক হয়েছে। একইভাবে দিনাজপুরে 13 জন, তার মধ্যে 9 জন ব্যাক হয়েছে। নীলফামারীতে 9 জন, 8 জন ব্যাক হয়েছে। তারপরে গাইবান্ধায় 5 জন, তার মধ্যে 5 জনে ব্যাক হয়ে এসেছে। তারপরে বগুড়াতে 10 জন, 6 জন ব্যাক হয়েছে। তারপরে রংপুরে 7 জন, 5 জন ব্যাক হয়েছে। সাতক্ষীরাতে 12 জন, 4 জন ব্যাক হয়েছে। পঞ্চগড়ে 6 জন, 6 জনে ব্যাক হয়েছে। তাহলে দেখুন, টোটাল ধর্মান্তরিত হয়েছে 70 জন, আর সনাতন ধর্মে পুনরায় ফিরে এসেছে 49 জন। এটা আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী। আপনাদের জানা এর চেয়েও বেশি হতে পারে, কম তো হবে না। তো একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যে আপনারা যে আমার হাতে এই যে দলিলগুলো দেখতেছেন, এগুলো এভিডেভিটের কাগজ। এখানে 5 জনকার ধর্মান্তরকরণের এভিডেভিটের কাগজ রয়েছে। এই 5 জনকে আমরা সনাতন ধর্মে ফিরে আনতে সক্ষম হয়েছি, এবং এই কাগজগুলো আমি আপনাদেরকে শো করাচ্ছি না কেন, তার কারণ হচ্ছে তাদের নিরাপত্তার কারণে। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনার গৃহ থেকে আজকে থেকেই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, তাতে সমস্যা নেই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষাটাও ভালো করে দিন। আপনার ছেলেকে প্রফেসর বানান, প্রফেসর বানানোর পাশাপাশি আপনার সনাতন ধর্মের ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে দিন। আপনার ছেলেকে ডাক্তার বানান, সমস্যা নেই। আপনার ছেলেকে ডাক্তার বানানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা ভালো করে দিন। আপনারা অবশ্যই জানেন, ঠাকুরগাঁয়ে একজন এমবিবিএস ডাক্তার মুসলিম হয়েছে। এটা আমার কথা নয়, আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন। তাহলে দেখুন, আপনার সন্তানকে আপনি কষ্ট করে পড়ালেখা শিখিয়ে তাকে ডাক্তার বানালেন, কিন্তু যখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন, তখন আপনার ছেলে যদি ধর্মান্তরিত হয়ে আপনার কোল ছেড়ে অন্য কোলে চলে যায়, তাহলে আপনাকে বৃদ্ধ অবস্থায় আপনার কেমন যন্ত্রণাটা হবে সেটা কিন্তু তখনই আপনি বুঝতে পারবেন। অতএব আজকে এই মুহূর্ত থেকে আপনারা সচেতন হবেন। আগে আমরা নিজেই জাগরিত হই, তারপর অন্যকে জাগরিত করি। অতএব আজকে থেকেই আমরা আমাদের সনাতন ধর্মের আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, গীতা এবং এই যে শাস্ত্রগুলো রয়েছে, এই শাস্ত্রগুলো সম্পর্কে বাচ্চাদেরকে ছোট থেকেই সংস্কার দিন।
নমস্তে, আজকে এ পর্যন্তই।